तो हम लोग आज जो सब्जेक्ट বেঙ্গলি তে বলছি আজকে তো আমরা যেটা সাবজেক্ট করছি সেটা নেমটা কি হচ্ছে অ্যাকাউন্টেন্সি ওকে বাট সামটাইমস অনেকবার শুনেছো কি অ্যাকাউন্টেন্সি বলে অ্যাকাউন্টিং বলে অ্যাকাউন্টস বলে ওকে বাট দে আর ডিফারেন্সেস ওকে কি কি ডিফারেন্সেস accountancy accounting and accounts wait I need to write okay accounts হচ্ছে anything that can be recorded okay like I want to record I purchase this is pen আমি এই পেনটা রেকর্ড করব এন্ট্রি থেকে I purchase this pen তো pen is an account pen account okay mobile account laptop account anything that can be recorded is called account okay now এবার যখন আমি অ্যাকাউন্ট রেকর্ডিং করব এই জিনিসগুলো দেন আমার কি দরকার আছে কিছু রুলস ফলো করতে হবে ওকে তো যে রুলস এন্ড রেগুলেশন গিভেন আছে যে প্রসেস কিভাবে আমি রেকর্ডিং করব দ্যাট ইজ গিভেন ইন that is called actually accounting where the rules concept convention process of recording is given accounting ठीक है now this all included in accountancy accountancy means কি হচ্ছে is a subject which include accounting ওখানে সবকিছু rules regulations সবকিছু given আছে is a subject ঠিক আছে এখানে ল হবে প্রসেসও হবে কি করে পাস করা যাবে কি কি অ্যাকাউন্টস আছে সেটা বলা ওকে ঠিক আছে না তো এই জন্য আমি দেখো এরকম সার্কেল বানিয়েছি স্যার এটা accounts accounting এর মধ্যে আসবে and accounting and accounts both will come under accountancy subject ঠিক আছে related হ্যাঁ এইগুলো তোমার সব তিনটে পয়েন্ট ক্লিয়ার আছে বাবু ওকে নাও anything that is recordable is called accounts এবার রেকর্ডেড যেটা রেকর্ড করব কি রেকর্ড করব সেটা দেখতে হবে যেটা রেকর্ড করব that is will account that will be accounts but কি রেকর্ড করব সেটা দেখতে হবে আমাকে ওকে তো দেখো যে কোনো ঘটনা যদি অর্গানাইজেশনে হয় एनी ऑर्गेनाइजेशन में कुछ भी इवेंट अगर होता है ओके तो वो इवेंट में हमें देखना पड़ेगा डज इट इन्वॉल्व डज इट इंक्लूड रुपी মানি ইনভলভ আছে ওর মধ্যে এটা চেক করতে হবে ওকে যদি মানি ইনভলভ থাকে দেন ইট বিকামস ট্রানজাকশন ঠিক আছে নাও ওই ট্রানজাকশনকে দেখতে হবে আমার কোম্পানি থেকে রিলেটেড আছে কিনা তাহলে রেকর্ড করব সাপোজ তুমি অফিসে গেছো তোমার মা মানি নিতে ভুলে গেছে অফিস দেখেছে তোমার যে বাবা টাকাটা দে আমি একটু বাজার করব ওকে তো তুমি কি করলে তুমি তোমার পকেট ওয়ালেট থেকে বের করে মানিটা মাকে দিলে এটা কোম্পানি থেকে রিলেটেড না তুমি তোমার ওয়ালেট থেকে দিয়েছো মাকে কোম্পানি রিলেটেড না দ্যাট ওটা আমি রিলেটেড না থাকলে আমি রেকর্ড করব না কিন্তু তুমি অফিসে ড্রয়ার ওপেন করে বা ক্যাশিয়ারকে বা অ্যাকাউন্টেন্টকে বললে 1000 রুপিস 5000 রুপিস মাকে দিয়ে দাও ওটা রেকর্ড হবে বিকজ ইউ ড্রু সাম মানি ফর পার্সোনাল পারপাস ক্লিয়ার আছে তো নেক্সট যে চার্ট আছে ফ্লো চার্ট এটা হবে দিস ওয়ান event if it involves money then it becomes transaction and then if it is related to company organization to the years 30 then record clear है अब এটা তো হয়ে গেল ইভেন্ট কি রেকর্ড করব now what is accounts how many types of accounts what is account anything that can be recordable is accounts okay now how many types of account okay তো দেখো একটা ওর এটা কার আন্ডারে আছে অ্যাকাউন্টিং এর আন্ডারে আছে অ্যাকাউন্টিং এ কি বলে প্রসেস কিভাবে আমি রেকর্ড করব ওকে তো কিছু রুলস আছে অ্যাকাউন্টিং এর প্রসেস অফ রেকর্ডিং আর অ্যাকাউন্টস মানে এনিথিং দ্যাট ইজ রেকর্ডেবল তো এই যে প্রসেস বলছি আমি কিছু তো রুলস ফলো করতে হবে মেইনলি টাইপস থাকবে মেইনলি দুটো রুলস ফলো করি আমরা যেটা হচ্ছে গোল্ডেন রুল দ্যাট ইজ ট্র্যাডিশনাল রুল অনেক বছর ধরে ইউজ করা হচ্ছে একটা হচ্ছে মডার্ন রুল আর আনাদার ওয়ান ইজ মডার্ন আমি এখন গোল্ডেন রুলের দিকে আমি টাইপস অফ অ্যাকাউন্টটাকে বলছি তো দিস ইজ দ্য টাইপস অফ অ্যাকাউন্ট গোল্ডেন রুলের ব্যাপারটা কি ওরকম যে গোল্ডেন রুলস ফর যে ইনভেস্টরদের ক্ষেত্রে যে গোল্ডেন রুল ফলো করে ইনভেস্টরলি ওসব না এই যে অ্যাকাউন্টসটা আমি বলছি ওটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে হ্যাঁ ট্র্যাডিশনাল এটা হচ্ছে ট্র্যাডিশনাল
আমি টাইপ অফ অ্যাকাউন্টটাকে ডিভাইড করছি টু পার্টস এ। ফার্স্ট ওয়ান ইজ পার্সোনাল, সেকেন্ড ওয়ান ইজ ইম্পার্সোনাল। Now persons means like you also, তুমি আছো জেনি, is also a person. Okay, okay, তো that is যেটা পার্সন থাকবে that will come under the personal account. আর সেকেন্ডটা হয়ে যাবে ইম্পার্সোনাল, যেখানে পার্সন থাকবে না। এবার ইম্পার্সোনাল अगेन ডিভাইড হচ্ছে রিয়েল এন্ড নমিনাল। নতুন টার্ম है না, রিয়েল তো শুনেছো, নমিনাল মানে একদম অল্প, এটা ভাবা হয়, বাট আমি অ্যাকাউন্টিং রিয়েল ল্যান্ড মেশিনারি এসব যেগুলো থাকে, ঠিক আছে। তো এখানে পার্সোনাল অ্যাকাউন্ট, ইম্পার্সোনাল অ্যাকাউন্টে আমি আগে আসছি। ইম্পার্সোনাল অ্যাকাউন্ট রিলেটিভলি ইজি আছে। ওকে, ইম্পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে দুটো अगेन অ্যাকাউন্ট হয়ে আছে রিয়েল এন্ড নমিনাল। রিয়েল অ্যাকাউন্ট মিন্স প্রপার্টি অফ দ্য বিজনেস। ওকে, সব প্রপার্টি। আমি এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। কি কি এক্সাম্পল আছে দেখো, ল্যান্ড এন্ড বিল্ডিং, প্ল্যান্ট এন্ড মেশিনারি, ফার্নিচার এন্ড ফিক্সচার্স, ইনভেস্টমেন্ট, intangible assets, example goodwill, patent, copyright, cash in and cash at bank, SBI. ঠিক আছে, these are called properties. এটা আমার রিয়েল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে, আচ্ছা নমিনাল অ্যাকাউন্ট এখন বলে দিচ্ছি। নমিনাল অ্যাকাউন্টে বলবো আমরা দুটো হবে। আচ্ছা, নমিনাল অ্যাকাউন্টটা একটু পরে আসি, আমি আগে পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসছি। ওকে, এটা খুব ইজি ছিল যেটা বলে দিলাম রিয়েল অ্যাকাউন্টটা। ওকে, ঠিক আছে, শোনো না, নমিনাল অ্যাকাউন্টে কি হবে, নমিনাল অ্যাকাউন্টটাও বলছি তোমাকে আগে। ঠিক আছে, নমিনাল অ্যাকাউন্টের মধ্যে আসবে অল এক্সপেন্সেস, লসেস, ইনকাম, গেইন, এই চারটে আসবে। এক্সপেন্স, লস, ইনকাম, ঠিক আছে, এই চারটে আসবে। ল্যাগ করছে না তুমি? ওকে, ল্যাগ করছে। তো নমিনাল অ্যাকাউন্টে কি বললাম, এক্সপেন্স, লসেস, ইনকাম এন্ড গেইন। एक्सपेंस মানে যে খরচ তুমি করছো, ইনকাম जो प्रॉफिट इनकम कर रहे हो, इनकम মানে সেল, মেইনলি সেল, গুড সেল করা, ইনকাম। ঠিক আছে, গুডস পারচেজ করা, এক্সপেন্স। लेकिन দুটো ওয়ার্ড আছে। লস মানে তো তুমি ক্লিয়ার আছে, কিছু লস হলে লস হলো, বাট গেইনটা কি হচ্ছে, গেইন মানে কোনো ক্যাজুয়াল গেইন হয়ে গেল, ক্যাজুয়াল ইনকাম। ফর এক্সাম্পল, আমার রেগুলার কোর্স অফ বিজনেসে ওটা ইনকাম আসে। সাপোজ আমি মোবাইল সেল করি, তো মোবাইল সেল করা ইজ ইনকাম। বাট আমি আমি টিভি সেল করে দিলাম, আমার সাপোজ একটা কম্পিউটার ছিল আমার অফিসে, কম্পিউটার সেল করে দিলাম। কম্পিউটার সেল করা ইজ নট মাই ইনকাম, ইট ইজ কল্ড গেইন। গেইন মিন্স এটা আমি রেগুলার কোর্স অফ বিজনেসে করি না কাজ। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল বলি। আচ্ছা, রেগুলার কোর্স অফ বিজনেস কি কি হয়, যেটা আমাকে নাম্বার অফ ট্রানজাকশন হিউজ হতে হবে। সাপোজ আমি বছরে 4-5 বার সেল করলাম কিছু জিনিস, দ্যাট ইজ নট ইওর ইনকাম, দ্যাট ইজ কল্ড গেইন। যদি প্রফিট হয়ে যায় তাহলে গেইন হবে। ক্লিয়ার? তো আমি রিয়েল অ্যাকাউন্টে প্রপার্টিজ বললাম, নমিনাল অ্যাকাউন্টে কি বললাম, এক্সপেন্স, লস, ইনকাম, গেইন। ক্লিয়ার, গুড, ভেরি গুড। ওকে, আমি এখানে না এক্সাম্পলস ডিসকাস করেছিলাম। এক্সপেন্সের মধ্যে লাইক স্যালারি পে করব, কমিশন পে করব। লস মানে, লস কে আমরা এখানে বলি ব্যাড ডেট। কেউ যদি টাকা নিয়ে সাপোজ জিনিস বিক্রি করেছি, টাকাটা পুরো রিটার্ন করেনি, দ্যাট ইজ কল্ড ব্যাড ডেট। ওকে, আবার সাপোজ কোনো লস বাই ফায়ার হয়ে গেল কিছু জিনিস, ওকে, দ্যাট ইজ অলসো লস বলবো। ঠিক আছে, নাও ক্ষতি। হ্যাঁ, এবার এই জিনিসগুলো সব দেখছো। সাপোজ স্যালারি বলবে, ম্যাম স্যালারি তো ইনকাম হওয়া উচিত, রাইট? তোমার ভিউ পয়েন্ট থেকে বলা হচ্ছে না, কার ভিউ পয়েন্ট থেকে বলা হচ্ছে, কোম্পানির ভিউ পয়েন্ট। তো কোম্পানির ভিউ তো সব এমপ্লয়িকে স্যালারি পে করবে, তাই স্যালারি উইল বি এক্সপেন্সেস। ঠিক আছে, কমিশন পে করব, এক্সপেন্স হয়ে গেল। সিমিলারলি ইনকামে क्या
एग्जांपल होगा আমি যদি ইনকাম বলবো আমি রিসিভড ওয়ার্ডটা দেব অলওয়েজ লাইক স্যালারি যদি বলি ইনকাম আছে স্যালারি রিসিভড বলে দেব কমিশন রিসিভড বলবো রেন্ট রিসিভড বলবো ক্লিয়ার না এখানে ইনকামের মধ্যে কি ব্যাড ডেট রিকভারি করলাম ব্যাড ডেট হয়ে গেল সাপোজ কাস্টমার আমাকে টাকা দেয়নি এবার আমি ব্যাড ডেট বলে দিলাম লস হয়ে গেল তো লস হয়ে গেল কিন্তু এক বছর পর এসে বললো এই যে টাকাটা আপনার ফেরত দিচ্ছি দ্যাট উইল বি ইওর ব্যাড ডেট রিকভারি ইনকাম ক্লিয়ার আছে সব টার্ম এখানে ডিসকাস করা হচ্ছে ওকে মুভ করতে পারছি না अगेन আমরা এখানে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে চলে আসবো এখন একটু ক্লিয়ার আছে না স্পিডে পড়াচ্ছি না তো ঠিক আছে স্পিডটা ঠিক আছে তো এবার পার্সোনাল অ্যাকাউন্টে আমি তিনটে পয়েন্ট ডিসকাস করছি ওকে পার্সন মানে লাইক ইউ আছো আমি হচ্ছে বন্ধু বান্ধব that is called natural person that the person who can take the decision himself or herself okay ये बोलबो যার মধ্যে সোল আছে that is called natural person God ने बनाया that is called natural person যেমন ব্যাংকে যেমন কারোর নামে অ্যাকাউন্ট থাকে একজনের নামে যখন হয়তো মার নামে শুধু রয়েছে বা বাবার নামে শুধু না দ্যাট ইজ নট আমি ওই হিসাবে বলছি না আমি তুমি ভাবো তুমি কোম্পানি হচ্ছ এবার কোম্পানির জন্য পার্সন কি হবে সাপোজ তুমি হচ্ছ আমি তোমার থেকে জিনিস কিনি তাহলে তুমি আমার সাপ্লায়ার হয়ে গেলে তো সাপ্লায়ার হয়ে গেল ন্যাচারাল পারসন अगेन তোমাকে আমি জিনিস কিছু সেল করছি তুমি হয়ে গেল কাস্টমার अगेन ন্যাচারাল পারসন ক্লিয়ার है না সেকেন্ড হয়ে গেল আর্টিফিশিয়াল পারসন ওটাও আছে সাপোজ আমি কাউকে বিক্রি করছি জিনিস কাকে বিক্রি করছি XYZ কোম্পানিতে তো কোম্পানি ইজ নট ন্যাচারাল পারসন ওটা আর্টিফিশিয়াল পারসন ক্লিয়ার আছে রিয়েল পারসন ওখানে ডিল করছে রিয়েল পারসন আর্টিফিশিয়াল পারসন কন্ট্রোল করছে বাট বিকজ কোম্পানি তো ওন বাই সামওয়ান না ওই জন্য मान लो फॉर एग्जांपल यहाँ पे এখানে কি एग्जांपल দিয়েছি লোন ইউ হ্যাভ টেকন লোন ফ্রম SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর্টিফিশিয়াল পারসন তুমি যদি ভালো করে দেখো এখানে আমি রিয়েল অ্যাকাউন্টের মধ্যে SBI ওয়ার্ড লিখেছি তাহলে কি করে দুটো হতে পারে রিয়েল অ্যাকাউন্টে SBI আবার আর্টিফিশিয়াল পারসন অ্যাকাউন্ট বলো কি করে দুটো হতে পারে রিয়েল অ্যাকাউন্টে তোমার ব্যাংক ব্যালেন্স বলা হচ্ছে এখানে তুমি ইউ হ্যাভ টেকন লোন ফ্রম দ্যাট SBI ব্যাংক ঠিক আছে ক্লিয়ার है पर्सनल अकाउंट Calcutta Municipal Corporation is a personal account cooperative society is a personal account any organization হবে that is called তোমার artificial person clear है now third point তো খুবই ইম্পর্টেন্ট আছে আর নরমালি কোথাও বোঝানো হয় না থার্ড পয়েন্টটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট ভালো করে শুনবে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্টে যেগুলো আমি পয়েন্ট ডিসকাস করলাম ইনকাম এক্সপেন্সেস ওকে ইনকাম এক্সপেন্স লস গেইন হ্যাঁ তো এইগুলো কিন্তু তোমার যদি আমি কোনো প্রিফিক্স বা সাফিক্স নিয়ে আসি এই ওয়ার্ডের মধ্যে দেন ইট বিকাম দ্য রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট কি করে হচ্ছে লাইক স্যালারি আমি পে করলাম এক্সপেন্স হলো কিন্তু স্যালারি যদি বাকি থাকে দ্যাট মিন্স ও ওটাকে রিপ্রেজেন্ট করছে এমপ্লয়িকে দ্যাটস ওয়াই বাকি থাকলে আমরা বলবো ডিউ স্যালারি অর আউটস্ট্যান্ডিং স্যালারি এন্ড এটা রিপ্রেজেন্ট করে এমপ্লয়ি अगेन পারসন আছে দ্যাটস ওয়াই পার্সোনাল অ্যাকাউন্ট কি বললাম ফার্স্ট পয়েন্ট যদি নমিনাল অ্যাকাউন্টের মধ্যে প্রিফিক্স বা সাফিক্স থাকে তাহলে ওটাকে আমি পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দেব ক্লিয়ার
লাইক বিকজ আমি যদি আউটস্ট্যান্ডিং বলে দিই তার মানে ওটা বাকি আছে, পে করতে হবে, পেয়েবল হয়ে গেল পার্সোনাল অ্যাকাউন্ট, ডিউ রয়েছে। হ্যাঁ, পেড করে দিলে এক্সপেন্স অ্যাকাউন্ট, পেয়েবল হয়ে গেল পার্সোনাল অ্যাকাউন্ট, বিকজ ও কাউকে রিপ্রেজেন্ট করছে, ভাই ওকে পেমেন্ট করতে হবে। সিমিলারলি রেন্ট, রেন্ট পেড হয়ে গেল যদি শুধু সিম্পল রেন্ট থাকে নমিনাল অ্যাকাউন্ট, কিন্তু যদি থাকে প্রিপেড রেন্ট মানে আমি অলরেডি বেশি টাকা পে করে দিয়েছি, again this account is representing to the landlord, landlord কি আছে, person, that's why personal, got it? Similarly আমি কমিশন, কমিশন কি আছে, ইনকাম বাই এক্সপেন্স হবে, ওকে, বাট যদি বলি কমিশন রিসিভড ইন অ্যাডভান্স, ওকে, বা আমি আমার এক্সাম্পল দিই ফিজ রিসিভড ইন অ্যাডভান্স, আই হ্যাভ রিসিভড fees from you, okay, that means I am liable, আমি তোমাকে 1 month পড়াবোই, তো এটা আমার লায়াবিলিটি হয়ে গেল এক ধরনের, মানে এই আমার ফিজ রিসিভডটা যেটা অ্যাডভান্স রিসিভ করেছি, দ্যাট মিন্স আমার কাছে একটা মানে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট, মানে তোমার সৌমিল নামে আমার একটা লাইব্রেরি বা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, ক্লিয়ার আছে, পার্সন কে রিপ্রেজেন্ট করছি, ওকে, পাক্কা। যদি নমিনাল অ্যাকাউন্টের মধ্যে এক্সপেন্স থাকে, আমি স্যালারি তো এমপ্লয়ি কে পে করছি, কিন্তু আমার এমপ্লয়ি নামটা irrelevant for to record. In recording we won't write that employee name, কিন্তু যদি বাকি থাকে তাহলে এমপ্লয়ি নামটা ইম্পর্টেন্ট, কাকে বাকি লিখেছো তুমি, বুঝতে পেরেছো ডিফারেন্সটা? এক্সপেন্স হচ্ছে যখন আমি পেড করে দিচ্ছি, পে না করলে ওটা পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসবে, রিপ্রেজেন্টেটিভ পার্সন, ক্লিয়ার? সিমিলারলি ইনকাম হচ্ছে আমার নমিনাল অ্যাকাউন্ট, কিন্তু যদি ইনকামের মধ্যে আরো কিছু হতে পারে, সাপোজ আমি ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, লাইক ফিজ এক্সাম্পল দিলাম, কোনো পার্সন যেটা ইনভলভ হচ্ছে সেটা রিসিভ করা যাবে, তখন ওটা পার্সোনাল অ্যাকাউন্ট, কিন্তু পার্সন তো তোমাকে নমিনাল অ্যাকাউন্টেও হচ্ছে, আমি রেন্ট রিসিভ করলাম, কারোর থেকে তো রিসিভ করব, কিন্তু দ্যাট ইজ পার্সোনাল অ্যাকাউন্ট এফেক্টেড হবে না। পার্সোনাল অ্যাকাউন্ট কখন এফেক্ট হবে, যখন আমি কিছু ডিউ রাখছি, বা আমি যখন আমি অ্যাডভান্সে কিছু করে নিচ্ছি, ঠিক আছে, তো এখানে ওটা কমিশন রিসিভড ইন অ্যাডভান্স, অ্যাডভান্স রিসিভ, কমিশন নরমালি ইনকাম, রিসিভড ইন অ্যাডভান্স করে দিয়েছো পার্সোনাল, রুল কি ফলো করব, পার্সোনাল অ্যাকাউন্টে, তখন নমিনাল অ্যাকাউন্টের করব না, ক্লিয়ার বাবু? নাও এবার আরেকটা ওয়ার্ড বললাম অ্যাক্রুড কমিশন, ইনকামের মধ্যে ইনকাম যদি থাকে আর ওটা ডিউ থাকলে এই ওয়ার্ডটা ইউজ করি অ্যাক্রুড, মানে যেটা অ্যাক্রুড মানে এরকম কিছু যেটা বেড়ে যাচ্ছে কন্টিনিউয়াস, ওরকম কিছু অ্যাক্রু হয়ে যাচ্ছে না, মানে ব্যালেন্স তুমি ব্যাংকের বলছো ইন্টারেস্ট অ্যাক্রু হয়ে যাচ্ছে, এরকম মানে জমে গেছে তুমি উইথড্র করোনি এখন, দ্যাটস তো এখানে কমিশন আছে, অ্যাক্রুড মানে বাকি আছে, আমি পাইনি এখনো, কিন্তু যখন এই ওয়ার্ড অ্যাক্রুড ওয়ার্ড বলবো সেটা ইনকাম থেকে রিলেটেড, ডিউ হচ্ছে, দেখো দুটোতে কমন নেই হচ্ছে ডিউ, স্যালারি ডিউ হলে, কমিশন ডিউ হলে, স্যালারি ডিউ সিন্স এক্সপেন্স আছে আমি আউটস্ট্যান্ডিং বলবো, আর কমিশন যদি ডিউ থাকে ইনকামের মধ্যে তাহলে আমি অ্যাক্রুড বলবো, ঠিক আছে। সিমিলারলি যদি আমি এক্সপেন্স কি এক্সট্রা পে করে দিয়ে থাকি দেন ইট উইল বি কল্ড প্রিপেড, আর যদি ইনকাম আমি আগে থেকে রিসিভ করে নিয়েছি দ্যাট ইজ কল্ড রিসিভড ইন অ্যাডভান্স। সব টার্ম ক্লিয়ার হয়েছে না? নাও এই যে স্মাইল করছে পার্সন না, জানো কেন স্মাইল করছে? সে ওনার হচ্ছে কোম্পানির বিল্ডিং দেখে না, ঠিক আছে, স্মাইল করছে, কোম্পানি খুলেছে, টাকা ইনভেস্ট করেছে কোম্পানির মধ্যে, কিন্তু বিল্ডিংটা ওখানে বলছে ওআরজি মানে অর্গানাইজেশন, ওয়ার্ড আমি দিয়েছি অর্গানাইজেশন, ওর অফিস আছে, অফিস, ওকে,
ওর যদি মানি বা কিছু লেনদেন ব্যাপারটা থাকে হ্যাঁ তাহলে দুটোই হবে, ইদার ও কিছু দেবে বা কিছু রিসিভ করবে। রিসিভ করবে। যদি কিছু দেয় কোম্পানিকে তাহলে ওর নামটা আমি নেব না, আমি ওর ওনারকে নাম নেব না, আমি পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যেই বলছি কথা, ইজ এ পার্সন না, পার্সন পার্সন, বাট আমি ওর নাম লিখবো না, কেন কি ইজ আ ওনার, ওনার গিভ সাম রেসপেক্ট, ওকে আমি দুটো নাম দেব, কি দেব, নিক নেম দেব। যখনই ও কিছু ইনভেস্ট করছে, যখনই কিছু কোম্পানির মধ্যে দিচ্ছে, দেন হি উইল বি কল্ড ক্যাপিটাল। ক্যাপিটাল। ক্লিয়ার? একদম अच्छे से স্যার। হুম। যখনই ও কিছু উইথড্র করবে কোম্পানি থেকে, যাই উইথড্র করো, মানি উইথড্র করছে, গুডস উইথড্র করছে, যাই উইথড্র করো, তখন ওর নাম হয়ে যাবে ড্রয়িংস। ড্রয়িং। ড্রয়িংস, ঠিক আছে? ওকে, যখন ও ইনভেস্ট করছে কি বলবো, ক্যাপিটাল। যখন উইথড্র করবে কি বলবো, ড্রয়িং। ওকে, তো ওনার ইজ দ্য পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল। বাট ওর দুটো নাম হয়ে গেল ক্যাপিটাল এ ড্রয়িং। দ্যাটস ইট। ক্লিয়ার না এখন অব্দি সব? নিকনেম অফ দ্য ওনার। আমি সবগুলো অ্যাকাউন্টস তোমাকে বলেছি, আর কিছু আছে, এটা ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাসের জন্য এনাফ আছে। এবার নাও স্টার্ট কপিং ইট, ওকে?